আপনি কি এমন একজন যিনি একটি ছোট্ট সিদ্ধান্ত নিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করেন? ভবিষ্যতের ভয়, অতীতের ভুল এসব কি আপনার ঘুম কেড়ে নিচ্ছে? আপনি শুধু একা নন, আপনার মতো হাজারো মানুষ এই একই সমস্যায় ভুগছে। আমরা জানব ওভার থিঙ্কিং আসলে কি, কেন হয় এবং মনোবৈজ্ঞানিক ও ইসলামিক নিয়মে কিভাবে এটি দূর করা যায়। এখন আমরা জানব ওভার থিঙ্কিং কী। ওভার থিঙ্কিং হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি একটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা বা বিশ্লেষণ করে, যা শেষ পর্যন্ত উদ্বেগ, দুশ্চিন্তা এবং সিদ্ধান্তহীনতার কারণ হয়ে দাঁড়ায়। কেন হয়? 1 নম্বর হচ্ছে ভবিষ্যতের ভয়। আমি যদি ব্যর্থ হই, যদি সঠিক সিদ্ধান্ত না হয়, এই ধরনের চিন্তা। 2 নম্বর আত্মবিশ্বাসের অভাব, নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ। 3 নম্বর অতীতের খারাপ অভিজ্ঞতা, পুরনো ঘটনা নিয়ে চিন্তা। 4 নম্বর নিখুঁত হওয়ার চেষ্টা, সবকিছু পারফেক্ট করতে গিয়ে সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবা। 5 নম্বর মানসিক চাপ ও অ্যাংজাইটি, মানসিক চাপ থেকে বারবার চিন্তা ঘুরপাক খায়। আমরা এখন জানব মনোবৈজ্ঞানিক সমাধান। মনোবিজ্ঞানীরা ওভার থিঙ্কিং কমানোর জন্য কিছু কার্যকর কৌশল প্রস্তাব করেছেন। 1 নম্বর মাইন্ডফুলনেস অনুশীলন করুন। বর্তমান মুহূর্তে মনোযোগ কেন্দ্রীভূত করুন এবং চিন্তাগুলোকে নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করুন। এটি অতিরিক্ত চিন্তার চক্র ভাঙতে সাহায্য করে। 2 নম্বর নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করুন। নিজের চিন্তাগুলো বিশ্লেষণ করুন। এই চিন্তাটি কি বাস্তবভিত্তিক? প্রমাণ আছে কি? এই প্রক্রিয়া চিন্তাধারাকে পুনর্গঠন করতে সাহায্য করে। 3 নম্বর শারীরিক কার্যকলাপে অংশ নিন। নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা বা যোগ ব্যায়াম মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্ক ইতিবাচক রাসায়নিক পদার্থ নিঃসরণে সাহায্য করে। 4 নম্বর চিন্তার জার্নাল রাখুন। নিজের চিন্তাগুলো লিখে রাখুন, যা চিন্তার ধরন বুঝতে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 5 নম্বর সময় নির্ধারণ করুন। নিজের চিন্তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, যেমন প্রতিদিন 10 থেকে 15 মিনিট, এবং সেই সময়ের বাইরে চিন্তা না করার চেষ্টা করুন। আমরা এখন জানব ইসলামিক সমাধান। ইসলামে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তির জন্য বিভিন্ন নির্দেশনা রয়েছে। 1 নম্বর আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল। পবিত্র কুরআনে সূরা আত-তালাকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। 2 নম্বর দুয়া ও ইবাদাত। নিয়মিত দুয়া ও ইবাদতের মাধ্যমে মন প্রশান্ত হয় এবং অতিরিক্ত চিন্তা হ্রাস পায়। 3 নম্বর নামাজে মনোযোগ দিন। নামাজ মনকে প্রশান্ত করে এবং চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে সাহায্য করে। 4 নম্বর আখিরাতের উপর মনোযোগ দিন। দুনিয়ার চিন্তা কমিয়ে আখিরাতের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, যা অতিরিক্ত চিন্তা কমাতে সাহায্য করে। 5 নম্বর সবর বা ধৈর্য অনুশীলন করুন। পবিত্র কুরআনের সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ওভার থিঙ্কিং আমাদের মানসিক শান্তি হরণ করে, কিন্তু সঠিক জ্ঞান, কৌশল এবং আল্লাহর উপর ভরসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ সম্ভব। আসুন অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত হয়ে একটি শান্তিপূর্ণ জীবন যাপন করি।